নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লোকসভা নির্বাচনের আগে খুব ঘটা করে আইএনডিআই জোট হলো। পাটনায় বৈঠক, বেঙ্গালুরুতে বৈঠক, মুম্বাইতে বৈঠক, তারপরে আইএনডিআই জোট হলো। সেই জোট 234টা আসন পেল, কংগ্রেস 99টা আসন পেল। 14 সালে 44, 19 সালে 52 আর 2024-এ 99। তিনটে নির্বাচনের আসন সংখ্যা যোগ করে 2024-এ বিজেপি যে আসন পেয়েছে সেই আসনের সমান হতে পারছে না। কিন্তু অনেকে হেরে মনে করে জিতেছি। আইএনডিআই জোটের সেই অবস্থাই হয়েছে। এবং তারপরে হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনে কংগ্রেস হারার পরে সবাই এখন পকেট থেকে ছুরি বার করে কংগ্রেসের দিকে তেড়ে গেছে। তার সাম্প্রতিকতম নিদর্শন আম আদমি পার্টির। আসলে কংগ্রেসের নেতা অজয় মাকেন মৌচাকে ঢিলটা চড়েছেন, কেজরিওয়ালকে ফার্জিওয়াল বলেছেন। দেখুন, কেজরিওয়াল যে একজন ফাংশনাল অ্যানার্কিস্ট এবং তিনি যে করাপ্ট সেটা দেশের মানুষ বুঝে গেছে। যে ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে তার উত্থান, আন্না হাজারেকে বানপ্রস্থে পাঠিয়ে আম আদমি পার্টি তৈরি করে দলটাকে কার্যত নিজের জমিদারি হিসাবে ট্রিট করে, এবং দিল্লি পাঞ্জাব যেখানে ক্ষমতায় আছে এখানে জনলোকপাল নিয়োগ করেন। তাহলে বুঝতে পারছেন কথায় ও কাজে কত বিস্তর অসঙ্গতি। কয়েক কোটি টাকা খরচ করে দিল্লিতে তার বাসভবন কেজরিওয়াল সংস্কার করেছিলেন। সেই বাসভবনের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। রাজা মহারাজার বাংলোর মতো। আম আদমি পার্টির সুপ্রিমো তা কংগ্রেসের সঙ্গে তো জোট করে লড়লেন দিল্লিতে, ফল হলো লবডঙ্কা, কেউই খাতা খুলতে পারলেন না। এখন কেজরিওয়ালের বিরুদ্ধে 10 বছরেরও বেশি অ্যান্টি ইনকামবেন্সি, সামনে দিল্লির ভোট। কংগ্রেস একটা খুব ভুল করেছিল। 2012 সালে কেজরিওয়ালের সরকারকে তারা সমর্থন করেছিল। তারপর থেকেই কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নেমেছে। কংগ্রেস আর সেই ভুল করবে না। যদিও লোকসভা নির্বাচনে কংগ্রেস যদি আলাদা লড়ত, ফল একই রকম থাকতো, কিন্তু কংগ্রেস বুঝতে পারত তাদের অবস্থানটা ঠিক কি। এখন সন্দীপ দীক্ষিত, শীলা দীক্ষিতের পুত্র সাংসদ, তাকে কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটের ময়দানে কংগ্রেস নামিয়ে দিয়েছে। এবং অজয় মাকেন যেভাবে কেজরিওয়ালকে ফার্জিওয়াল বলেছেন এবং বলেছেন আম আদমি পার্টি আসলে বিজেপির এজেন্ডায় গুড়িয়ে ক্যারি ফরওয়ার্ড করে, তাতেই আম আদমি পার্টি তেলে বেগুনে চলেছে। তারা হুঙ্কার দিয়েছে যে আইএনডিআই জোট থেকেই নাকি তারা কংগ্রেসকে বার করে দেবে, এবং সেই জন্য তৃণমূল, সমাজবাদী পার্টি, শরদ পাওয়ার সবার সঙ্গে কথা বলবে। আম আদমি পার্টির কি শক্তি? দিল্লি একটা হাফ রাজ্য আর পাঞ্জাব, তাছাড়া আম আদমি পার্টি আছে কোথায়? আম আদমি পার্টি হুঙ্কার দিলেই অন্য রাজনৈতিক দলগুলো তাকে দুহাত তুলে সমর্থন করবে তা তো নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসকে কোণঠাসা করার উদ্যোগ আইএনডিএ জোটের মধ্যেই হচ্ছে। এই ভূমিকায় সবার আগে ছিলেন মমতা ব্যানার্জি, তারপর অখিলেশ, এখন যুক্ত হয়েছেন শরদ পাওয়ার, এবং যে রাহুল গান্ধীকে যিনি মাংস রান্না করে খাওয়ান সেই লালু প্রসাদ যাদব। অর্থাৎ রাহুল গান্ধী যে নির্বাচনী বৈতরণী আইএনডিআই জোটকে পার করাতে পারবে, এটা আইএনডিআই জোটের শরিক দলের কোনো নেতাই আর বিশ্বাস করতে রাজি নয়। এই আবহে কেজরিওয়ালের এই ঘোষণা, অর্থাৎ ঘোলা জলে তিনি মাছ ধরবেন। দিল্লি নির্বাচনের আগেই কেজরিওয়ালের এই পদক্ষেপ। আসল ব্যাপার হচ্ছে, দেখুন, এই ধরনের কোয়ালিশন এর কি আদর্শ আছে? এর না আছে কমন মিনিমাম প্রোগ্রাম। এদের একটাই উদ্দেশ্য, একসঙ্গে থাকার, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে সরে রাখা। বিজেপির আসন কমেছে কিন্তু বিজেপি ক্ষমতায় আছে 14 সাল থেকে টানা, আবার 29 সালে নির্বাচন।
তার আগে হয়তো আবার আইএনডিআই জোট তৈরি হবে, কিন্তু আপাতত আইএনডিআই জোট একটা খাতায় কলমে থাকলেও বাস্তবে তার কিন্তু কোনো অস্তিত্ব নেই। প্রতিদিনই আইএনডিআই জোটের শরিক দলের নেতারা কংগ্রেসকে নিশানা করছে। কল্যাণ ব্যানার্জির মতো নেতা তো পরিষ্কার বলেছেন যে আইএনডিআই জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হোক। তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কিছু বলেননি, তিনি রাজি কি অরাজি ইত্যাদি। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআই জোটের নেতৃত্ব তাকে সাধলেও তিনি নেবেন না। তিনি আছেন আইএনডিআই জোটের ট্রোজান হর্সের মতো, আইএনডিআই জোটকে ছত্রভঙ্গ করে দেওয়া, কংগ্রেসকে একঘরে করা, বিনিময়ে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নির্বিঘ্নে চালাবেন। এবং প্রতিদিন তো কাগজ খুললে টিভির পর্দায় দেখেন বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে। অনেক জায়গায় সেই তদন্ত থেমে আছে। কি কারণে থেমে আছে আপনারা জানেন। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলেও তারপরে কেন পদক্ষেপ করা হলো না, এটা নিয়ে অনেকে বলছেন। কি কারণে হচ্ছে না, এটা আমাদের রাজ্যের শাসক দলের দিল্লিতে ভূমিকা দেখলেই স্পষ্ট। তারা কংগ্রেসকে এড়িয়ে নিজের মতো কর্মসূচি নেন, তারা বিজেপি বিরোধিতার একটা ভান করেন। আসলে অনেকেই বলেন বিজেপির সঙ্গে লোক দেখানো সংঘাতে জড়িয়ে আসলে আইএনডিআই জোটের মধ্যে থেকে কংগ্রেসকে খতম করার কর্মসূচিতে তৃণমূল আছে, আপও আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই আইএনডিআই জোটের খাতায় কলমে একটা অস্তিত্ব থাকলেও বাস্তবে রুক্ষ মাটিতে এই মুহূর্তে অন্তত আইএনডিআই জোটের কোনো অস্তিত্ব নেই। এই যে উত্তরপ্রদেশে 9টা বাই ইলেকশন হলো, কংগ্রেস প্রার্থী দিল না, মন কষাকষি। আবার হরিয়ানায় শুধু জাটদের উপর নির্ভর করার জন্য কংগ্রেস জেতা ম্যাচ হেরে গেল। মহারাষ্ট্রে ক্ষমতায় আসার আগেই জোট শরিকরা মহাবিকাশ আঘাড়ির কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে চুলোচুলি শুরু করলেন। তার পরিণতি হচ্ছে এই। আর রাহুল গান্ধীর এই আদানি নিয়ে লাগাতার প্রচার, সংসদে হট্টগোল করা, এটাও আইএনডিএ জোটের শরিক নেতারা ভালোভাবে নিচ্ছেন না। দেখুন, দেশ তো বদলেছে। রাহুলের এই আগমার্কা বামপন্থী সুলভ আচরণ, শিল্পপতিদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে ওঠা, এটা কিন্তু নতুন ভারত পছন্দ করে না। তারা ওয়েলথ ক্রিয়েটারদের সম্মান করে, তারা অনেকেই আদানি আম্বানি হওয়ার স্বপ্ন দেখেন। তাই আপনি নিয়মিত ওয়েলথ ক্রিয়েটারদেরকে আক্রমণ করবেন, এটাও কিন্তু দেশের মানুষ ভালোভাবে নেয় না। এটা রাহুল গান্ধীকে কে বোঝাবে? উনি যত আদানি আদানি করবেন, মোদানি মোদানি করবেন, তত কংগ্রেস বিচ্ছিন্ন হবে। রাফাল নিয়ে একটা শব্দ বলেন। আর কত লাফিয়েছিলেন 2019-এ লোকসভা নির্বাচনের আগে রাফাল নিয়ে, অশ্বডিম্ব প্রসবন। তাই রাহুল গান্ধী যে পিটার প্যান, who retains youthful nature throughout his life, যে কখনো বড় হয় না। 20 বছরের বেশি রাহুল গান্ধীর প্রত্যক্ষ সংসদীয় রাজনীতিতে থাকার অভিজ্ঞতা, তারপরেও তিনি যদি পরিণত হতে না পারেন, তার দায় রাহুলকেই নিতে হবে, কংগ্রেস নেতৃত্বকেই নিতে হবে। তাই হরিয়ানা এবং মহারাষ্ট্রে ইলেকটোরাল ডিবাকেলের পর রাহুলের নেতৃত্ব নিয়ে কংগ্রেসের মধ্যেও প্রশ্ন উঠছে এবং আইএনডিআই জোটের অন্য শরিকদের মধ্যেও প্রশ্ন উঠছে। তার পরিণতিতেই কেজরিওয়ালের দল বলতে পেরেছে যে কংগ্রেসকে আইএনডিআই জোট থেকে তারা বার করে দেবেন, প্রয়োজনে অন্য আঞ্চলিক দলগুলোকে নিয়ে তারা আইএনডিআই জোট ধরে রাখবেন। এটা কি কেজরিওয়ালের একার কথা? আমার মনে হয় না। এটা মমতা ব্যানার্জিও চান, অখিলেশও চান, এখন শরদ পাওয়ারও চান, লালুও চান। তাদের বক্তব্য কংগ্রেস থাকুক আইএনডিআই জোটে,
কিন্তু আইএনডিআইএ জোটের নেতৃত্ব কংগ্রেস দেবে না, কারণ কংগ্রেস বারবার সুযোগ পেয়েও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি, এবং বিজেপির সঙ্গে যেখানে কংগ্রেসের সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের ফল হতাশাজনক। বরঞ্চ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, এরা তামিলনাড়ুতে ডিএমকে, এরা বিজেপিকে প্রতিহত করছে, কংগ্রেস পারছে না। তাই কংগ্রেসকে নেতৃত্বের জায়গাটা ছেড়ে দিতে হবে। এবারও লোকসভা নির্বাচনে কংগ্রেস 29টা আসন পেয়েছে, ঠিক আছে, তার মধ্যে তামিলনাড়ুতে ডিএমকে সহযোগিতায়, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সহযোগিতায়, মহারাষ্ট্রে জোট করে, কর্ণাটকে কংগ্রেস যা প্রত্যাশা ছিল ফলাফল করতে পারেনি, সরাসরি বিজেপির সঙ্গে লড়াই, তেলেঙ্গানাতেও আশানুরূপ ফল করতে পারেনি, শুধু হরিয়ানাতে কংগ্রেস ভালো ফল করেছে, মানে 19-এর তুলনায় 5টা আসন পেয়েছে, এবং রাজস্থানেও আগের তুলনায় ভালো ফল করেছে। কিন্তু মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় এইসব রাজ্যে কংগ্রেস মাথা তুলেই দাঁড়াতে পারেনি। তাহলে উত্তরপ্রদেশে কংগ্রেসের যে সাফল্য, সেটা কিন্তু সমাজবাদী পার্টির বদান্যতায়। মহারাষ্ট্রে কংগ্রেস যে আসন পেয়েছে সেগুলো শরদ পাওয়ার এবং উদ্ধবের সৌজন্যে। তাই 99 কংগ্রেস খুব বড় করে দেখাচ্ছে, কংগ্রেস নিজের শক্তিতে কিন্তু আসন যা পেয়েছে সেটা গতবারের থেকে হয়তো 4-5টা বেশি বা 10টা বেশি। বাকি যে আসনগুলো কংগ্রেস পেয়েছে সেগুলো শরিকদের সহায়তায়। এটাই আইএনডিএ জোটের শরিকদের বক্তব্য। তাই দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপ এবং কংগ্রেস সরাসরি সংঘাতে জড়িয়েছে। এই সুযোগে কেজরিওয়ালের একার সিদ্ধান্ত নয়, তিনি আইএনডিএ জোটের অন্য শরিক দলের সঙ্গে কথা বলেই কংগ্রেসের বিরুদ্ধেই আক্রমণটা শানাচ্ছেন এবং বলতে পারছেন যে আইএনডিএ জোট থেকেই কংগ্রেসকে বার করে দেওয়া হবে। একটা জিনিস রাজনীতির ছাত্র হিসাবে বলতে পারি, এই জোট 2024-এ ব্যর্থ হয়েছে, এখনো তারা অনেক অম্বিতম্বি করছে। 29-এর আগেও এরকম কোনো অ্যালায়েন্স হবে, সেটা আইএনডিআইএ হবে না অন্য কিছু জানি না, কিন্তু পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো, যাদের অনেকের দৃষ্টিভঙ্গি নিজের রাজ্যের সীমানার বাইরে যায় না, তারা শুধুমাত্র বিজেপি বিরোধিতার জন্য একজোট হলে দেশের মানুষ কিন্তু সেই জোটকে বিজেপির বিকল্প হিসাবে গ্রহণ করবে না। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার পর গেরুয়া শিবির যেরকম মুষড়ে পড়েছিল, হরিয়ানা মহারাষ্ট্রে জেতার পর তারা একটু আত্মবিশ্বাসী, সামনে দিল্লি বিহারের নির্বাচন। কিন্তু আইএনডিএ জোটের হতশ্রী চেহারা এবং কংগ্রেসকে যেভাবে আইএনডিএ জোটের শরিকরা লাগাতার নিশানা করছে, তাতে কিন্তু বিজেপি যার পর নাই উল্লসিত। কারণ বিজেপির অনেক ট্রোজান হর্স আইএনডিএ জোটে আছে, তাদের বিজেপি বিরোধিতা অনেকটাই লোক দেখানো, ভিতরে ভিতরে তারা মোদি অমিত শাহের পরম সুহৃদ।